কোনোভাবেই কমছে না যানজট, বরং দিনে দিনে অসহনীয় হচ্ছে। এরই মধ্যে রাজধানী ঢাকার গায়ে বিশ্বের ১ নম্বর যানজট শহরের কলঙ্ক লেগেছে। এতে শুধু আর্থিক ক্ষতি, কর্মঘণ্টার প্রভাব পড়ছে না, ক্ষতি হচ্ছে শিক্ষা কার্যক্রমেও। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলে যানজট কমার আশা। আলমগীর স্বপনের ধারাবাহিক রিপোর্টের দেখুন প্রথম পর্ব। স্কুল ছুটি হয়েছে, গাড়ির জট লেগে আছে মূল গেটের সামনে। এখান থেকে বের হয়ে প্রধান সড়কে উঠতেই নাভিশ্বাস অনেকের। এভাবে স্কুলে যাওয়া বা ফেরার পথে রাস্তায় চলে যায় দিনের বড় একটা সময়। এর প্রভাব পড়ে শিশুর মানসিকতায়, পড়াশোনায়। স্থির লাগে, গরম লাগে, ভালো লাগে না। স্কুলে যাবে সময় অনেক দেরি হয়ে যায় যেতে যেতে। তার টাইমলি খাওয়া হয় না, তার টাইমলি ঘুমানো হয় না। গোসল করে সে টায়ার্ড হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে পড়তে পারছে না, ঘুম ঘুম ভাব চলে আসতেছে তার মধ্যে। রাজধানীতে যানজটে ভুক্তভোগী সব পর্যায়ের মানুষ। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে যানজট নিরসনে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্পের নির্মাণ কাজ। এতে যানজটের মাত্রা আরও বাড়ায়। কাজের জন্য বেরিয়ে পথে পথেই কেটে যায় অনেকের সময়। কেউ কেউ হারাচ্ছেন কাজ, কেউ বা পড়ছেন চরম ভোগান্তিতে। সময়ের অভাব হয়ে গেলে আমার সিএমএসে যাওয়ার কথা, ওখানে এক্সরে করবো, আমি না খেয়ে হয়েছি এখনো, এই যে একটা প্রবলেম। সঠিকভাবে সঠিক সময়ে অফিসে যাওয়া যাচ্ছে না, ডিউটিতে লেট হয়ে যাচ্ছে। এই যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে আছি, আমরা অফিসে যেতে পারতেছি না, অফিসে গেলে সমস্যা। দুপুরে খাবারটা দেখা যায় বিকেলে খেতে হয়। জ্যাম ঠেলে যাওয়াটা আর কি, মানে খুবই বাজে অবস্থা আর কি, মানে বলার ভাষা হারায় ফেলছি। বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, প্রতিদিন রাজধানীতে যানজটে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এতে বছরে আর্থিক ক্ষতি ৩০,০০০ কোটি টাকা। এসব হিসেবের মাঝেই সম্প্রতি বিশ্বের ১ নম্বর যানজটের শহর হয়েছে ঢাকা। সবচেয়ে তো সরাসরি যে অপচয়গুলি হচ্ছে, আপনি গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে গাড়িতে ইঞ্জিন তো বন্ধ হচ্ছে না, তেল পুড়ছে, প্রচুর তেলের অপচয় হচ্ছে, গ্যাসের অপচয় হচ্ছে। এইখানে উৎপাদন এবং বাণিজ্যে যে কোনো ধরনের ডিসরাপশন, এটা সারা অর্থনীতির জন্য ব্যাপক ক্ষতি নিয়ে আসে। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, যানজটে দিনে দিনে বাড়ছে তাদের আর্থিক ক্ষতি। অনেকেই পথে বসছেন। যানজটের কারণে তো আমরা টিপ ধরতে পারি না, আর মানে যানজট জাম ঠেলাইতে এলাকা তাইতে আমরা টিমের কাম শেষ। ঢাকা যারা মালিক রয়েছে এখন এগুলা গাড়ি, তারা একটা গাড়ি কোনো রকমে যদি নষ্ট হয়ে যায় সেটা ঠিক করারও তাদের কাছে পয়সা থাকে না। কেননা 12 ট্রিপ দিলে যে পয়সাটা পাচ্ছিল, এখন আপনার 3 টিপ 4 টিপের বেশি সেটা হচ্ছে না। যানজটের ক্ষতি ও ভোগান্তির কথা অস্বীকার করছেন না সরকারের নীতি নির্ধারকরা। তাহলে সংকটের সমাধান কোথায়? এখন যে আমরা মেট্রো রেল দেখতে পাচ্ছি, আমরা যে বিআরটি দেখতে পাচ্ছি, এবং আমরা যে এক্সপ্রেস মানে রোড দেখতে পাচ্ছি, এটার সুফল আমরা পেতে থাকবো যে যখন এই অন্তত 2-3টা প্রজেক্ট যখন উঠে আসবে। রাস্তার পরিমাণ বাড়ানো ও পরিবহন ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও বলেছে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। যানজটে যারা প্রতিদিনই এভাবে নাকাল হচ্ছেন, তাদেরকে আর তথ্যপাত্র দিয়ে বোঝাতে হবে না ঢাকা কেন বিশ্বের ১ নম্বর যানজটের শহর। এই অবস্থা জানে সরকারও। এরপরও পরিস্থিতির তেমন একটা উন্নতি নেই। তবে সরকারের দাবি, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কমবে যানজট। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন, তার সাথে কথা বলছি। রবিন, আজ রাজধানীর সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আপনি গেছেন, সেখানকার যানজটের পরিস্থিতি দেখিয়েছেন। কোন কোন এলাকায় যানজট বেশি মনে হয়েছে বা সব মিলে পরিস্থিতি কেমন মনে হচ্ছে? ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর এই এলাকাটায় তীব্র যানজটের মুখোমুখি হতে হয়েছে সাধারণ পথচারী বা যাত্রী যারা রয়েছেন তাদেরকে। এবং মিরপুরের দিকে আমরা তেমন একটা যানজট দেখিনি, যদিও বা মেট্রো রেলের কারণে সেখানটায় বেশ অন্যান্য সময়গুলোতে বেশ ধকল সইতে হয় যাত্রীদের। সেই জায়গাটায় আমরা কারওয়ান বাজার এবং ফার্মগেট থেকে শুরু করে বাংলা মোটর এলাকা থেকে শাহবাগ পর্যন্ত তীব্র যানজটের মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে। একটা বিষয় উল্লেখ করতে হয়, ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের তৎপরতার বেশ লক্ষণীয় এবং বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ পথে সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজে নিয়োজিত রয়েছে। সে কারণে অন্যান্য দিনের তুলনায় আজ তুলনামূলক অর্থে যানজট খানিকটা কম রয়েছে, যদিও বা দুর্ভোগ এবং ভোগান্তি সাধারণ যাত্রীদের বেশ পোহাতেই হচ্ছে। এবং এই যে তীব্র যানজটের মুখোমুখি হয়ে এই ভর দুপুর বেলায় খানিকটা চাপ কম যানবাহনের, কিন্তু তারপরেও যারা পথে রয়েছেন, ভর দুপুর প্রচণ্ড তাপ, সেসবের মধ্যেই
এই যানজটের ধকল তাদেরকে সইতে হচ্ছে এবং ঠিক কতদিন আসলে তারা এই যানজটের মুখোমুখি হবেন বা যানজটের সম্মুখীন হতেই হবে সেই বিষয়টি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।